একজন সাধারণ কয়েদি কিন্তু জেলের ভেতরে লুকিয়েছিল দেশের সবচেয়ে ভয়ঙ্কর গোপন এজেন্ট। ৮ বছর পর জেল থেকে বেরিয়ে এসে ফিরে আসে নিজের শহরে। একটাই উদ্দেশ্য, মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। আরিয়ান সবার চোখে একজন অপরাধী, ব্যবসায়িক মামলায় জেলে ছিল বহু বছর, কিন্তু সত্যিটা ছিল সম্পূর্ণ আলাদা। দেশের গোপন সংস্থার হয়ে আন্ডারকভার মিশনে ছিল সে। নিজের পরিচয় লুকাতে গিয়ে মায়ের কাছেও অপরাধী হিসেবেই পরিচিত ছিল। কিন্তু ১ বছর আগে রহস্যজনকভাবে মারা যান তার মা। সবার দাবি তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু সংস্থার কাছে খবর আসে এটার পেছনে শহরের ভয়ঙ্কর কালো চক্র জড়িত। তাই বিশেষ অনুমতি নিয়ে আরিয়ান নিজের শহরে ফিরে আসে একজন সদ্য মুক্তিপ্রাপ্ত কয়েদির পরিচয়। শহরে ফিরেই সে জানতে পারে মায়ের মৃত্যুর আগে কয়েকজন প্রভাবশালী লোক বারবার তাদের বাড়িতে এসেছিল। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল রিয়েল এস্টেট ব্যবসায়ী কালা সুমন। লোকটা নিয়মিত যেত রোজ নাইট নামে এক অভিজাত বারে। এই তথ্য পাওয়ার পর আরিয়ান সরাসরি সেই বারে চাকরি নেয় সিকিউরিটি ম্যানেজার হিসেবে। প্রথম দিনই ভাগ্য তাকে পৌঁছে দেয় মূল টার্গেটের সামনে। বারের ভিআইপি রুমে কালা সুমন এক কলেজ পড়ুয়া মেয়েকে জোর করে বিরক্ত করছিল। মেয়েটা সাহস করে তাকে ধাক্কা দিতেই রাগে ফেটে পড়ে সুমন। সে মেয়েটিকে চড় মেরে সবার সামনে অপমান করতে শুরু করে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢোকে আরিয়ান। সে শান্ত গলায় বলে, মেয়েটাকে ছেড়ে দিন। সুমন হেসে বলে, তুই জানিস আমি কে? এরপর সে আরিয়ানের মুখে থুতু ছুঁড়ে মারে। 1 সেকেন্ডের জন্য পুরো বার চুপ হয়ে যায়। আরিয়ান ধীরে ধীরে মুখ মুছে সরাসরি সুমনের দিকে তাকায়। তারপর এক ঘুষিতেই উড়িয়ে দেয় সুমনের বডিগার্ডকে। বারের সবাই হতবাক। সুমন সঙ্গে সঙ্গে তার পোষা ফাইটারদের ডাক দেয়, কিন্তু তারা জানতো না যার সামনে দাঁড়িয়ে আছে সে সাধারণ কেউ না। মাত্র কয়েক সেকেন্ডে আরিয়ান একে একে সবাইকে মাটিতে ফেলে দেয়। কেউ দাঁড়াতেই পারছিল না তার সামনে। শেষে ভয় পেয়ে যায় কালা সুমন নিজেই। আরিয়ান তার কলার চেপে বলে, আমার মায়ের সাথে কি করেছিলি? সুমনের মুখ শুকিয়ে যায়। সে কাঁপতে কাঁপতে বলে, আমি সব বলবো, শুধু আমাকে মেরো না। কিন্তু সেদিনের পর শহরের অন্ধকার দুনিয়ায় শুরু হয় এক ভয়ঙ্কর ঝড়। কারণ তারা জানতো না যে মানুষটাকে তারা সাধারণ কয়েদি ভাবছে সে একাই পুরো শহরের কালো সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে।